দলীয় অন্তর্কন্তলের নগ্ন রূপ। এবার হুমকির শিকার শাসক দলীয় নেত্রীর ছেলে। বিচার হলেও নেগোসিয়েশন বাণিজ্য নিয়ে হুমকি। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। একের পর এক প্রকাশ হচ্ছে শাসক দলের অভ্যন্তরে অন্তর্কোন্দলের বিয়াপ রুচিহারা। একাংশ নেতৃত্বদের মধ্যে চলছে নেগোসিয়েশন নিয়ে হুমকি ধমকি। এবার নেগোসিয়েশন বাণিজ্য নিয়ে মাস্তানির আরও একটি অধ্যায়ের পর্দাফাঁস হবে এই প্রতিবেদনে। পেচারথল বিধানসভা কেন্দ্রের এমডিসি তথা শাসক দলীয় নেত্রী স্বপ্না দাসের ছেলে নয়ন জ্যোতি দাস টেন্ডার জমা দেওয়ার পর হুমকির শিকার হচ্ছেন পেচারথল ওবিসি মোর্চার সভাপতি পরিতোষ দেবনাথ কর্তৃক, এমনটাই অভিযোগ। শুনুন শাসক দলীয় নেত্রীর ছেলেকে কিভাবে ধমকাচ্ছেন ওবিসি মোর্চার মন্ডল সভাপতি। হ্যালো হ্যালো। ফোন করছিলাম, আমি তার লগে কথা কইছি, ঠিক আছে? হ্যাঁ। তারা তারা কইছে মানে অন্যরা যদি উঠায় আমরা উঠাইবো, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখন অন্যরা উঠায়, এখন আমার কথা হচ্ছে শুনেন, অন্যরা উঠাও না উঠাও এটা আমি জানি না, মানে আপনার এটা অন্যটা আমি দেখবো আর আপনার এটা আপনি উঠান, আমার উঠলে আপনার কাছে রিকোয়েস্ট। তারা যদি মাইরেও থাকে না আমি চিনি না চিনি গোবিন্দ পাল, ঠিক আছে? আর যদি একটা বেশি যদি আগুয়ায় নানি তাহলে এখানে বহুত কিছু হইব। আচ্ছা ঠিক আছে। নিরেশন ছেলে, হ্যাঁ বহুত কিছু হইব। নিরেশন ছেলে তো কইছে তো নিরেশন ছেলে মারছে কইয়া তারা জানি না মারছে তো, এরপরে তারা কিন্তু আমরা আগের যুদ্ধ হয়েছে, আমরা কেউ কিন্তু এখানে শয়তানি করছে না, কিছু করছে না, তারা আমরা একটা দিচ্ছি। তারপরে এখন যে তারা জানিয়া এখন আরো 14 মাস, এখন আমার কথা হচ্ছে লাইসেন্সটা তো আপনার লাইসেন্স যে মারছে আপনি এটা তারা যদি কয়ও আপনি এটা উঠাইতে লাগবো, আর নাইলে পরবর্তী সময় এখানে মানে অন্য কোনো কথা কইেন না রে আমাদের যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? আমি অতটুকু আশা জানা দিলাম। আমি না নিরেশের পাচ্ছি না গোবিন্দ পাল। গোবিন্দ পাল আবার কেটা, গোবিন্দ পাল আবার কেটা না এই আমার তো। আরে ভাই তুমি তারা লোক কথা, তারা তো কইছে যে বাকিটা যদি উঠাইলে এইটা উঠে নিয়ে যাবো। হে জানিয়ে মারতে মানে বাকিরা মনে হলো আমি জানি না, হে তো জানিয়ে মারছে, ঠিক আছে? হে তো জানিয়ে মারছে, এখন বাকিরা উঠাইবা বাকিটা করবো এটা তো আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু আপনি যেহেতু আপনি মারছেন, আপনি জানিয়ে তারা লাইসেন্স দিচ্ছেন, ঠিক আছে? পরে দুইছেন না কিন্তু আমি পরিষ্কার করিয়া দিয়ার। আপনার তো 5-6টা বছর হয়ে গেছে একটা কাম করাইছি না, ঠিক আছে? আর একটা কাম যেহেতু আমরা দেওয়া হয়েছে এর থেকে, এরপরে যদি ইতালিয়া যদি ডং আরম্ভ এটা কে সিদ্ধ করবো? আরে ভাই আমিও নেগোসিয়েশনের পক্ষে বলছি, আমি নেগোসিয়েশনের পক্ষপাতী না, আমি নেগোসিয়েশনের পক্ষে। ঠিক আছে, আমার আপনার কাছে রিকোয়েস্ট, আপনি তারা কইলেও আপনি এটা উদ্যোগ করেন, বলে আমি আমার লাইসেন্স দিতে পারতাম না। এখানে বহুত আরো আজ থেকে বাক্কা বেতার লাগিয়ে রয়েছে, আর অন্য একটা কাজ দিয়ে বুঝছেন না, এখানে বহুত সমস্যা আছে। কাজটা আমি নিজে বার করছি, আটিয়া আমার জমিনের নামে বার করছি কাজ, ঠিক আছে? অত কিছু করিয়া যদি একটা কাজের মধ্যে আমি সন্তোষ কিছু করছি, এর মধ্যে তারা ডং করে না। আমি নিরেশের চিনি না গোবিন্দ পাল চিনি। গোবিন্দ পাল আবার কিটারে, গোবিন্দ পাল আবার কিটা নিরেশ কাজ হয়ে গেছে, নিরেশ ভাই কিটা কইবি কেন? ওখান আমি জানি না কই আমার লইব না কিটা, তো তারা ফাইলাম কেন বলিছে দেখতেছি যা এটা এইরকম কথা হইতো না। আমি আপনার কাছে রিকোয়েস্ট, তারা কইলেও আপনি তারা ইয়েটা আপনার এটা উদ্যোগ করার ব্যবস্থা করেন। আমার এখন আমি আপত্তি ফোন করলাম সেটা বিষয়ে হয়েছে, এটা এই বিষয়ে আপনারা মনে হয় কালকে কোনো কথা হয়েছে আপনার লোকে, ঠিক আছে? আপনি ইয়ে করেন। আর এই গোটা ঘটনা নিজের মুখে রেপুটেড টিভি ত্রিপুরাকে টেলিফোনে জানিয়েছেন এমডিসি তথা শাসক দলীয় নেত্রী স্বপ্না দাসের ছেলে নয়ন জ্যোতি দাস। এবার শুনুন সেই টেলিফোনিক অভিযোগ। হ্যালো, নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। আপনি নয়ন জ্যোতি দাস বলছিলেন? হ্যাঁ। আচ্ছা, যেটা আমাদের কাছে খবর রয়েছে যে আপনাকে কোনো টেন্ডার নিয়ে আপনাকে হুমকি প্রদান করা হয়েছে, বা এই গোটা বিষয়টা যদি আমাদের একটু জানান। হ্যাঁ, ওই দিন মানে আমাদের এখানে কিছু টেন্ডার কল হয়েছে। কোনখানে এটা? এটা জয়শ্রী। মানে কোন জায়গা? কাঞ্চনপুর? না, এটা পেচারতল বিধানসভার আওতাধীন পড়ে। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জয়শ্রীতে। আচ্ছা, পেচারতল বিধানসভা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
কি হয়েছিল ব্যাপারটা? অ্যাকচুয়ালি হয়েছিল কি, মানে এখানে তো এখন তো অনলাইন টেন্ডার হয়। হ্যাঁ। তো সেই হিসাবে আমি অনলাইন টেন্ডার ড্রপ করেছিলাম হ্যাঁ। কিছু কাজের জন্য। হ্যাঁ। তো এখন এখানে কাজটিও পেয়েছি আমি। তারপর পাওয়ার পর এখানে আমাদের এখানে কিছু মানে নেতা আছে, হ্যাঁ। তারা আমার কল করে আমাকে মানে বলছে, হুমকি তুমকি দিচ্ছে, আমাকে দিচ্ছে এবং অন্য কাউকে আরো ফোন করছে। ফোন হ্যাঁ। করে জানিয়ে দিচ্ছে যে মানে প্রবলেম হবে, অসুবিধা হবে আমার, এইসব কথাবার্তা বলছে। আর তার আগেও আমি কিছুদিন আগে আরেকটা কাজ পেয়েছিলাম ফরেস্টের ডিপার্টমেন্টের। হ্যাঁ। তারা ওখানে গিয়েও মানে আমার কাছে মানে কিছু অ্যামাউন্ট চেয়েছিল, আমি তা দেইনি বলে আমার কাজ থেকে অর্ধেক কাজ করে আমাকে মানে ওরা উঠিয়ে দিয়েছে, আমার জেসিবি টেসিবি সবকিছু ওরা উঠিয়ে দিয়েছিল। আচ্ছা, আমরা যতদূর জানি যে আপনিও শাসক দলের আপনার বাবাও একজন নেতৃত্বে রয়েছেন বা একটা পদে রয়েছেন। বাবা না মা। আপনার মা। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে নেতা, তাহলে কি মানে আপনাদের দলেরই কেউ কেউ এই ধরনের কাজ করছে নাকি আপনাকে বাধা প্রদান করছে কাজের ক্ষেত্রে? আমাদের দলের বলতে ওরা তো কি বলবো এখন আর, আমাদের দলেরই। হ্যাঁ। তো এরা কারা, মানে এদের নাম কি আপনি প্রকাশ করতে পারবেন, মানে যারা আপনাকে ফোন করেছিল বা আপনাকে হুমকি দিয়েছে? হ্যাঁ, উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে পরিতোষ দেবনাথ। আচ্ছা। উনি হচ্ছেন ৭৫ বিধানসভার ওবিসি মোর্চার সভাপতি। আচ্ছা। হ্যাঁ। আপনাকে কি বলা হয়েছে ফোন করে? ফোন করে তো বলা হয়েছে যে মানে কাজটা উইথড্র করার জন্য, না হলে আমার অসুবিধা হবে। তারপর তার আগেও একটা কাজ এভাবে মানে আমাকে মানে তারা ফোন করেছিল আমাকে অনেকবার, আমি রিসিভ করিনি। তারপর আমার অর্ধেক কাজ করে আমাকে মানে উঠতে হয়েছে এখান থেকে, কাজ করতে দেয়নি ওরা। তো এখন আবার তারা আবার সেই নাটক আবার শুরু করেছে। মানে ওদের মানে টাকা পয়সা কিছু লাগবে না কি লাগবে কিছু বুঝতে পারছি না। আগে ওদের আমি দিয়েছি অনেকবার। আচ্ছা, তো এবার আপনি কি বলবেন, মানে এই বিষয়টা কি আপনি আপনার দলকে, আপনাদের সমর্থিত যে দল সেই দলকে জানিয়েছেন বা আইনের আশ্রয় নিয়েছেন এই যে হুমকি দুমকি প্রদান করা হচ্ছে? কারণ যেহেতু অনলাইন টেন্ডারিং সিস্টেম এখন, তারপরে এই বিষয়গুলো বিভিন্ন জায়গাতে করছে, আপনার ক্ষেত্রেও সেটা হয়েছে? না, আমি দলকে এখানে আমি কিছু দোষ দেব না, কারণ দল তো মানে বলেনি এভাবে করার জন্য। ওরা নিজের তরফ থেকে ওরা নিজে করছে, করে ওরা দলকে বদনাম করছে ওরা। ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে কি জানিয়েছেন বা জানাবেন, এরকম পুরো পরিকল্পনা আপনার রয়েছে? না, এখনো জানাইনি, কিন্তু আমি জানাবো আমি। আচ্ছা, তো আপনাকে এই যে হুমকি দেওয়া হয়েছে বা ফোন করে আপনাকে ধমকানো হচ্ছে, এটা কবে থেকে, মানে কবে করা হয়েছে এই ঘটনাটা? এটা তো বলতে গেলে ওরা আমাদের এলাকাতে যদি কোনো কেউ যদি টেন্ডার কল হওয়ার পর যদি কাজ পায়, ওরা সবাইকে এভাবেই করছে। ওরা এই পেচার আমাকে থলে? নতুন নয়, ওরা সবাইকে করছে ওরা এভাবে। পেচার থলে? পেচারতল না, এটা জয়শ্রীতে। পেচারতল বিধানসভার আওতাধীন। পেচারথল আওতাধীন বিধানসভা আওতাধীন জয়শ্রী। হ্যাঁ, জয়শ্রী, লালজুরি জয়শ্রী। আচ্ছা, লালজুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ। যেভাবে রাজ্যের বিভিন্ন স্থানে কাজের বরাত নিয়ে নিজেদের মধ্যে অন্তর্ঘাতের কাহিনী প্রকাশ পাচ্ছে, এতে রীতিমতো অস্বস্তিতে দলীয় সমর্থক সহ আম জনতা। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.